আমি ওসি ছিলাম। তো ওই সময় তো আমার দৌড়াতে অনেক লোকই টিকতে পারেনি, প্রচুর। আর হাইকোর্ট তখন খুব অ্যানয়েড ছিল পুলিশের উপরে, যে ভিকটিম যে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। যে হিউম্যান ট্রাফিকিং, এর কি অধিকাংশই মেয়ে? অধিকাংশই মেয়ে। কীভাবে ট্রাফিকিং হতো? বেশিরভাগই হচ্ছে কাজের প্রলোভন অথবা প্রেম। তারপর এবং সবচেয়ে অসুবিধা হচ্ছে যে এই মেয়েটা মিসিং হয়ে গেল, মিসিং হয়ে মানে কোনো যাওয়ার, একটা স্পেসিফিক ঘটনা বলছেন? হ্যাঁ, না স্পেসিফিক না, আমি এমনিই বলছি যে কোনো মেয়ে তার বাড়ি থেকে মিসিং হয়ে গেলে 2 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে তাকে বহু দূরে ট্রান্সফার করে দেওয়া যায়, কিন্তু কেস হয় কিন্তু অনেক পরে। কার গাফিলতি? বাড়ির লোকের? বাড়ির লোকের গাফিলতি বলবো না, এটা ঠিক গাফিলতি না, এরা খোঁজে নানান জায়গায়। ধরুন আমার আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজে, এখানে এটা কি খোঁজে, প্রথম বলুন একদম রিমোট এরিয়া থেকে এটা হয়? ছোট বাচ্চাদের কথা বলছি, মানে যারা অল্প বয়সী মেয়ে। আর বড় মেয়ে যেগুলো ট্রাফিক হয় তাদের আবার বাবা মাদের একটা দোষ থাকে, কেননা তারা কাজের জন্য পাঠায়। এবার কাজের যতদিন টাকা আসে তাদের কোনো চিন্তা থাকে না, যেই টাকা আসাটা বন্ধ হয়ে যায় তখন ওদের চিন্তা আরম্ভ হয়, এবং তখন ওরা কেস টেস করে। তাতে অসুবিধা হয় যে 3 বছর 5 বছর 10 বছর পরেও কেস হতে পারে, তখন আর আমাদের পক্ষে ইনভেস্টিগেট করাটা খুব মুশকিল হয়ে যায়।